তার কোলের সন্তান আসগরকে এরকম করে উঁচু করে ধরল। একজন পাপিষ্ঠ এমন করে একটা তীরের আঘাত হানলো, গলা দিয়ে তীর ঢুকে এই পার দিয়ে বেরিয়ে গেল। সাথে সাথে ইমাম আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের নাজাত। সকলের সালামের জবাবটা পাইলাম না। খাওয়া দাওয়া হয়েছে আপনাদের না চেয়ে খাবেন? সকলের একটু ঘুম ঘুম ভাব, তাই না? অল্প সময় আলোচনা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে আসার এবং বসার যে সুযোগ করে দিয়েছেন, এই জন্য রবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে সোরে মহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আদর, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা
এসো না মানো পাঞ্জোড়াই, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকে একটি গুরুত্বপূর্ণ রাত আশুরার রাতে বসবার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে জোরে সোরে মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার শিক্ষক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দুরূদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা অল্প সময় স্বল্প আকারে আজকের এই দিনের মহত্ব এবং গুরুত্ব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সকলকে শোনার এবং সেই অনুযায়ী আমল করার শ্রোতা এবং বক্তাকে যে আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। আজকে আশুরা, আশুরা শব্দের অর্থ হচ্ছে 10ম তারিখ। এটা কোন মাস বলেন তো? মুহররম মাস। আরবি বছরের এটা কি প্রথম মাস, মুহররম মাস। এই মুহররম মাসের যে গুরুত্ব, ফজিলত এবং এই মাসের যে নাম, এটা কোনো পাবলিক এটার নামকরণ করেন নাই। এই 12টি মাসের নাম আল্লাহ পাক যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন আল্লাহ এই 12টি মাসের নাম লিখে দিয়েছেন। ধরে বলুন সুবহানাল্লাহ। বাংলা মাসের নাম লিখেছে বাদশাহ আকবর। ইংরেজি মাসের নাম যে কে লিখেছে এটা কেউ জানেই না। কিন্তু আল্লাহর নিকটে যে 12টি মাস, ইন্না আল্লাহ তাআলা সূরা তওবার 36 নম্বর আয়াতে বলেছে যে নিশ্চয় আল্লাহর নিকটে 12টি মাস সুনির্ধারিত। ইয়াউমা খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন আল্লাহ তাআলা এই 12টি মাসের নাম নির্ধারণ করে দিয়েছেন। ওয়া আরবাতুল হুরুম, তার মধ্যে 4টি মাস হলো পবিত্র মাস। 4টা মাস কি পবিত্র মাস। তার মধ্যে আল্লাহ বলছেন জালিকা দিনুল কাইয়িম, এটাই হলো সুস্পষ্ট দিন। এই 4টা মাস, একটা মাসের নাম হচ্ছে জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস, আর একটা রজব মাস। এই 4টি মাস আল্লাহ তাআলা যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে এই 4টা মাসকে আল্লাহ পাক সম্মানিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 4টা মাসে যুদ্ধ, বিগ্রহ, হত্যা, রাহাজানি, ছিনতাই, ধর্ষণ সবকিছু বন্ধ থাকতো আইমে জাহিলিয়াতের যুগেও। কিন্তু আমরা, দুঃখজনক হলো সত্য যে এই মাসের যে 12টা মাসের নাম আমাদের মুসলমান বলে জান্নাতে যেতে পারবে না। কি বলেন, ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ যদি বলে যে ঠিক আছে তোর সব গুনাহ মাফ করে দিলাম, 12টা মাসের নাম বলবি আর জান্নাতে চলে যাবি, তাও ধরেন যে 90% মানুষ এই পরীক্ষায় ফেল করবে। কি বলেন, ঠিক কি না? ঠিক বলছি না ভুল বলছি? আমাদের ঈমান নামতে নামতে এই পর্যন্ত পৌঁছে গেছে। কিন্তু আল্লাহ কি এরকম করে আমাদেরকে একবারেই ছেড়ে দিবেন? কিছু তো আল্লাহ যখন দুনিয়ায় পাঠাইছে তখন কিছু না কিছু তো পরীক্ষা আমাদেরকে নেবেন। কি বলেন, ঠিক কি না? তো আজকের এই যে রাত এবং আজকের এই যে দিন, যে আশুরা,
এখানে ঘটে গেছে বহু ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার রাত্রে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, এবং এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী এবং জমিনকে ধ্বংস করে দিবেন। আশুরার মাসটা যেমন এবং এই দিনটা যেমন পবিত্র, এই দিনে আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন, সেই দিন শুক্রবার ছিল। আবার এই পৃথিবী যেদিন আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবেন, সেই দিন আবার আশুরার দিন হবে, এবং সেই দিনটা শুক্রবারই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই দিনেই পৃথিবী সৃষ্টি, এই দিনেই পৃথিবী কি ধ্বংস হয়ে যাবে। এই দিনে বহু ঘটনা ঘটে গেছে। বুখারীতে একটি হাদিস এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, যে দেখছেন যে ইহুদিরা রোজা রাখতেছে। বিশ্বনবী বললেন, হে ইহুদিরা, তোমরা কেন রোজা রাখো? তারা বলল যে আমাদের নবী মূসা আলাইহিস সালাম তিনি এই দিনে ফেরাউনের কবল থেকে নাজাত পেয়েছিল, এই জন্য আমরা এই দিনটা রোজা রাখি। বিশ্বনবী বললেন, তোমাদের চাইতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালামের দিকে সবচেয়ে বেশি হকদার। সুতরাং হে আমার সাহাবীরা, খালিফুল ইহুদি, ইহুদিদের বিপরীত তোমরা রোজা রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদিরা রোজা রেখেছে একটা, তোমরা তার খালিফ করো, মানে দুইটা রাখো, দুইটা রোজা রাখো। এই দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করে জান্নাতে রেখেছিলেন, কোন কোন বর্ণনায় এসেছে। আর বুখারীতে একটাই হাদিস এসেছে, সেটা মূসা আলাইহিস সালামের ঘটনাটা, বাদ বাকিগুলো তাফসিরে এসেছে। এই দিনে আদম আলাইহিস সালামকে আবার দুনিয়ার মাজারে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। এই দিনে হযরতে নূহ আলাইহিস সালামের নৌকা যদি পাহাড়ে ভিড়েছিল এবং আল্লাহ তাআলা তার উম্মতকে নাজাত দিয়েছিলেন। এই দিনে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক আগুন থেকে নাজাত দিয়ে দুনিয়ার বুকে তাকে আবার সহিভাবে জীবন যাপনের সুযোগ করে দিয়েছিলেন। সেই দিনটা ছিল ইয়াউমুল আশুরা। এই দিনে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বের করে দুনিয়ার মুখ আবার দেখিয়েছিলেন, সেই দিনটা ছিল ইয়াউমুল আশুরা। এই দিনে অনেক ঘটনার মধ্যে এই মোটামুটি কয়েকটা পয়েন্টের ঘটনা আপনাদের সামনে বললাম। এরপরে সবচেয়ে যে হৃদয় বিদারক ঘটনা, এটাও হাদিসে রয়েছে, ইতিহাস সাক্ষী, যে কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনকে বিলিয়ে দিয়ে এই জমিনে ইসলামকে আবার জারি রেখেছেন, সেই দিনটা ছিল ইয়াউমুল আশুরা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইরা, যেহেতু সময় আমি বেশি নেব না, আপনারা খাটনির দেহ, বাসায় যে খাবার খাবেন, তারপরে আবার ঘুমাবেন, আবার সেহরি খাবেন। তো আমি খুব সংক্ষেপে আজকে এই আশুরার তাৎপর্য নিয়ে আমি একটু কথা বলেই আমরা এখান থেকে দোয়ার মাধ্যমে আমাদের মোনাজাত শেষ করব ইনশাআল্লাহ। জোরে বলুন, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা, যে অনেক ঘটনার মধ্যে কারবালার ঘটনাটা সবচেয়ে কি হৃদয় বিদারক। এই কারবালার ঘটনাটা কেন ঘটলো, এইটা আপনাদের সামনে আজকে আমি একটু ক্লিয়ার করে দিতে চাই। এই ঘটনা বিভিন্ন হাদিসে, বিভিন্ন সাহিত্যে এবং ইতিহাসে লেখা হয়েছে। তার মধ্যে আপনারা শুনেছেন এবং পড়েছেন যে বিষাদ সিন্ধু, তাই না? বিষাদ সিন্ধু আপনারা কে কে পড়েছেন? হাত তুলেন। এখানে কেউ পড়েননি? একজন পেলাম।
বিষাদ সিন্ধু। বিষাদ সিন্ধু লিখেছেন মীর মোশাররফ হোসেন। সবাই আমার দিকে একটু খেয়াল করবেন। এই বিষাদ সিন্ধুতে যে বিষয়টা লেখা আছে, আমি এই বইটাকে আমি 3 মাস ধরে গভীরভাবে পড়েছি এবং পর্যালোচনা করেছি। সেখানে আসল ঘটনাকে লুকিয়ে দিয়ে একটা অন্য ঘটনাকে সাবমিট করা হয়েছে। আগে প্রত্যেকটা বাড়িতে আপনার এই বিষাদ সিন্ধু পড়া হতো এবং এটা কোরআন শরীফের মর্যাদা দেওয়া হতো। বিশেষ করে হিন্দুরা এটাকে বেশি প্রাধান্য দিত এবং হিন্দুদের টাকাতেই বিষাদ সিন্ধু লিখেছিলেন মীর মোশাররফ হোসেন। এর মধ্যে একটা সূক্ষ্ম চাল দেওয়া আছে যেটা মুসলমানদের ইতিহাসকে কলঙ্কিত করেছে। সেটা হলো, এই দুইটা জিনিস আপনাদেরকে আমি কম্পেয়ার করে দেব। আলোচনা বেশি করার দরকার নাই, অল্পই আলোচনা যদি হৃদয়ের ভিতরে ঢুকে নিতে পারেন তাহলে এটাই আমাদের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আসল যে ইতিহাসটা আমি বলি যে খেলাফত এবং রাজতন্ত্র, এই দুটোকে প্রতিষ্ঠিত করার জন্য মুয়াবিয়া আর ইয়াজিদ প্রতিষ্ঠা করেছিল রাজতন্ত্র। ইমাম হোসেন পরিবার গণতন্ত্রকে, ইসলামী গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্যই তার কিন্তু ছিল কি সংগ্রাম। কিন্তু দেখা গেল বিষাদ সিন্ধুতে কি লেখা হয়েছে, একটা নারীকে কেন্দ্র করে এই বিষাদ সিন্ধুতে লেখা হয়েছে এবং এই কারবালার ঘটনা ঘটেছে, এটা লেখা হয়েছে। যে সেখানে এই কথাই লেখা আছে যে কাশেদ মানে রাষ্ট্রদূত, যে পত্রবাহক তাকে বলা হয় কাশেদ। আমি মীর মোশাররফের হোসেনের ভাষা মানে বইয়ের ভাষা থেকে বলছি। কাশেদ একটা পত্র নিয়ে খুব দ্রুত জবেদার কাছে যাচ্ছে ইমাম হাসানের সাথে। জবেদার দেখা করার জন্য হাসান বললেন কাশেদকে, তুমি কোথায় যাচ্ছ? তো বলে যে আমি যাচ্ছি জবেদার কাছে একটা পত্র নিয়ে, এজিদ তাকে বিয়ে করতে চায়। তিনি বললেন যে আমার কথাটাও তুমি জবেদার কাছে বলিও। কাশেদ যে এই তথ্যটা জবেদার কাছে বললে, জবেদা তখন বিয়ের ব্যাপারে প্রস্তাব দেয় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে কথাটা শুনতে তো খুব সুন্দর, কিন্তু এইটা হলো 100% ডাহা মিথ্যা কথা। এরকম কলঙ্কের ইতিহাস ইমাম পরিবার কখনো করেন নাই। একটা নারী ঘটিত, একটা প্রেম ঘটিত কেন্দ্র করেই কিন্তু বিষাদ সিন্ধু লেখা হয়েছে, কিন্তু আসলে বিষাদ সিন্ধুর যে তথ্য যেটা দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ ভুল। ইসলামের ইতিহাসে সেই জিনিসটা নাই। আমি সেই জিনিসটা আপনাদের সামনে আজকে ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, সকলে বলেন ইনশাআল্লাহ। মন দিয়ে শুনবেন। তো আপনারা অনেক আলোচনা, অনেক ঘটনা আপনারা শুনেছেন। আমি খুব সংক্ষেপে, আমি আবারও বলছি যে খুব সংক্ষেপে আপনাদের সামনে এই ঘটনাটা আমি তুলে ধরবো, যাতে আমাদের মুসলিম মিল্লাতের জন্য এটা একটা কাজে লাগে। যদিও আমরা এখানে সংখ্যক কয়েকজন মানুষ, কিন্তু আমরা যদি এই তথ্যটা পেয়ে যদি আমরা আমাদের বাকি জীবনকে আমরা সঠিক ইতিহাসটা জানতে পারি, এটা আমাদের জন্য কি হবে ভাই? কল্যাণ হবে। কারণ আমাদের দেশে এখন আলেম বলেন আর জ্ঞানী বলেন, কেউ কিন্তু আর বই পড়াতে কেউ আগ্রহী না। কি বলেন, ঠিক কিনা? প্রত্যেক মসজিদে দেখবেন কোরআন শরীফ আছে, বই আছে, কিন্তু দেখা যাচ্ছে যে বইয়ের উপরে যে পরিমাণ ধুলা আছে, হাত দিলে অজু ফরজ হয়ে যাবে। কি বলেন? পড়ার কিন্তু লোক নাই, পড়ার কোনো লোক নাই। এই পড়ার লোক না থাকার কারণে আজকে আমাদের মুসলমানদের পতন হচ্ছে এবং কাফেরদের জুতার বাড়ি আমাদেরকে খেতে হচ্ছে। আমরা যদি জ্ঞান অর্জন করতাম তাহলে অবশ্যই আমাদের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি হতো।
ইয়ারফাউল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেছেন যে আমি তাদের মর্যাদাকেই বৃদ্ধি করেছি যারা জ্ঞানে পরিপক্ক হয়েছে, যারা জ্ঞানে পরিপক্ক, যারা জ্ঞান অর্জন করেছে তাদের মর্যাদাকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইরা, আমি আর কথা না বাড়িয়ে আজকের এই কারবালার যে ইতিহাসটা আপনাদের সামনে খুব সংক্ষেপে বলবো। এটা অনেক বড় ইতিহাস, কিন্তু আমি সংক্ষেপে বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর যে সময়কাল, এটা মাত্র 2.5 বছর। উনি যখন ইন্তেকাল করলেন, স্বাভাবিকভাবেই খেলাফতের দায়িত্ব নিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার গৌরব উজ্জ্বল শাসন ব্যবস্থা হচ্ছে 12 বছর। কয় বছর? 12 বছর। তখন কিন্তু মুসলিম মিল্লাতের জয় জয় অবস্থা, চারিদিকে শুধু মুসলমানদের বিজয় আর বিজয়। অর্ধ জাহান শাসন করেছে ধুলার তক্তে বসে। হযরত ওমর অর্ধ জাহানের খলিফা ছিলেন, কিন্তু তার গায়ে যে জামাটা ছিল, এই জামাটা যে কতটা তালি এটা মানুষ গুনতে পারত না, এমন শাসক ছিলেন। এবং তিনি দাঁড়িয়ে বলতেন, ফোরাতের তীরে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে আমাকে। এই ছিলেন হযরত উমরের শাসন ব্যবস্থা। কিন্তু আমাদের দেশের শাসকরা কি খাওয়ার জন্যই, শোষণ করার জন্যই ক্ষমতায় আসে, কি বলেন ঠিক কিনা? সেই গৌরব উজ্জ্বল শাসন ব্যবস্থার পরে এরকম একজন মানুষকে এই মুনাফিক নামক এক রাজমিস্ত্রি আবু লুলু নামে এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের মধ্যে ছুরিকাঘাত করলো। ছুরিকাঘাত করলে উনি শাহাদাত বরণ করলেন। এরপরে খেলাফতের দায়িত্ব নিলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সময়কাল হলো 12 বছর। 12 বছর তিনি কি করেছেন? শাসন করেছেন। প্রাথমিক অবস্থায় তার শাসন ব্যবস্থা খুব ভালো ছিল। শেষের বছরে 11 বছর পার হয়েছে, 12 বছর পেরিয়ে গেছে, ঠিক এই সময়টা বিদ্রোহীরা এবার বিদ্রোহ শুরু করলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে। এমন বিদ্রোহ যে তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আনা হলো, যেগুলোর কোনো ভিত্তি ছিল না, কিন্তু এই অভিযোগগুলো মিথ্যা অভিযোগেই তাকে শাহাদাত বরণ করতে হলো। এবং করুণ এবং কলঙ্কের ইতিহাস, করুণ আর কলঙ্কের ইতিহাস। সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। যারা বিদ্রোহী তারা কিন্তু সবাই মুসলমান। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িকে ঘেরাও করা হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম সাহাবীরা বাড়িকে চারিদিকে ঘিরে রাখলো যেন বিদ্রোহীরা ভিতরে প্রবেশ করতে না পারে। কিন্তু দেখা গেল যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা, তিনি দেওয়াল টপকে ঘরের ভিতরে ঢুকে পড়লেন। ঢুকে পড়ে এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি ধরে তাকে অপমান অপদস্থ করছে। সেই সময় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, প্রিয় ভাতিজা, তোমার বাপ আমাকে কত না ভালোবাসতো, আর তোমার বাপ যদি বেঁচে থাকতো তাহলে তুমি কখনো এরকম কাজটা করতে পারতে না আমার সাথে। উনি চমকে উঠলেন, দাড়ি ছেড়ে দিলেন, দেওয়াল টপকে পড়ে ওপারে চলে গেল। এবার বিদ্রোহীরা কি করলো? চারিদিক থেকে তাকে আক্রমণ করে প্রথমে তাকে রড দিয়ে বাড়ি মারল মাথার উপরে।
তার স্ত্রী যখন তাকে ঠেকাইতে গেল, এমন করে তরবারির আঘাত হানলো যে 3টা আঙ্গুল সাথে সাথে কেটে গেল। আরেকজন বিদ্রোহী এসে এবার তাকে তরবারিতে একটা আঘাত হানলেন, সেখানে তিনি মাটিতে লুটে পড়লেন। তখন তিনি কোরআন শরীফ পড়তেছিলেন, দরদর করে রক্ত কোরআনের উপরে পড়ছে। মুসলমান নামক মুনাফিকরা এমন একজন সাহাবীকে তারা বাড়ির ভিতরে হত্যা করে ফেলল। কলঙ্কের ইতিহাস এখান থেকে শুরু হলো, কলঙ্কের ইতিহাস। এতদিন ভালোই ছিল ইসলাম, কিন্তু এখান থেকে শুরু হলো কলঙ্কের ইতিহাস। বিদ্রোহীরা এমন করে বাড়িকে দখল করে নিল, উসমান রাদিয়াল্লাহু তাআলার জানাজাকে পড়বে আর তার লাশ পড়ে আছে 2 দিন যাবত পর্যন্ত কোন লোক তার কাছে যায় না। যেই লোক সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে যখন সকল বাতিল একত্রিত হবে তখন আমার উসমান নিরাপদ থাকবে, নিরাপদ থাকবে, নিরাপদ থাকবে। এবং তিনি এত শরীফ মানুষ ছিলেন, এত ভালো মানুষ ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছেন যে তিনি জুন নূরাইন, 2টা নূরের অধিকারী। বিশ্বনবী বলেছেন আমার উসমান এত ভালো মানুষ, তার 2টা স্ত্রী, আমার 2টা কন্যা, একটা স্ত্রী তার মারা গেছে, আমি আবার আর একটা আমার মেয়ে দিয়ে তাকে জামাই বানিয়েছি। আর যদি তার স্ত্রী আবারও মারা যেত আর আমার যদি আর একটাও কন্যা থাকতো, তাহলে আমি আমার উসমানের সাথে আমার মেয়ের আবার বিয়ে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন ভালো মানুষ ছিল, কিন্তু এত ভালো মানুষ কিন্তু তার জানাজায় করার মতন সেদিন লোক ছিল না। লাশ পড়েছিল 2 দিন যাবত। এরপরে কষ্ট করে কয়েকজন সাহাবী মিলে শুধুমাত্র তার লাশটাকে বের করে জানাজা করে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। খেলাফতের দায়িত্ব কে নিবে? কেউ নেওয়ার লোক নাই। সকলেই ধরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোর করে তাকে খেলাফতের দায়িত্ব দেওয়া হলো। খেলাফতের দায়িত্ব যখন দেওয়া হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খেলাফতের দায়িত্ব নিতে উনি কোনোভাবেই আগ্রহ তার ভিতরে বিন্দুমাত্র ছিল না। কিন্তু যখন দায়িত্ব এসে গেল তখন তিনি দায়িত্ব নিলেন। তার শাসন ব্যবস্থা ছিল মাত্র 4 বছর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থা ছিল মাত্র 4 বছর। এই 4 বছর শাসন ব্যবস্থার মধ্যে তিনি যখন প্রথমেই খেলাফতের দায়িত্ব নিলেন, সকল মানুষ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করলেন। কিন্তু আমিরে মুআবিয়া উনি তখন বসরার শাসনকর্তা, উনি তখন তার হাতে তিনি বায়াত গ্রহণ করলেন না করে উনি একটা ধোঁয়া তুললেন। ধোঁয়াটা তুললেন এই যে আমরা আগে উসমান হত্যার বিচার চাই, তারপরে খেলাফতের দায়িত্ব পরে। এখানে একটা জিনিস জানার দরকার আপনাদেরকে, এই ইতিহাস কিন্তু সকল আলেম উলামা পীর বুজুর্গ ঐতিহাসিক হিন্দু মুসলিম পিকে হিস্ট্রি সবাই লিখেছে, কারো দোষ হইল না। দোষ হলো শুধু আল্লামা মওদুদী রহমতুল্লাহ আলাইহি। সবাই কিন্তু ইতিহাসটা লিখেছে। কেউ কি কাফের বলেছে কোন ইতিহাসবিদকে? কিন্তু এই বইটা, এই কথাটা আল্লামা মওদুদীও লিখেছিলেন তার একটা বই, রাজতন্ত্র গণতন্ত্র একটা বই, খেলাফত আর মুলুকিয়াত বই। এই কথাটা লেখাতে বহু মানুষ তাকে আপনার ফতোয়া দিয়েছে, তিনি কাফের হয়ে গেছে। সাহাবীদের কি সমালোচনা করেছেন। এই ইতিহাস যেই লিখতে যাক আর যেই বলতে যাক, এই সমালোচনাটা অতই কি চলে আসবে। ইতিহাস কোনদিন কাউকে মাফ করে না। সম্মানিত হাজিরিন, এটাকে কেন্দ্র করে এক বিশাল বাহিনী নিয়ে আমিরে মুআবিয়া আক্রমণ করার জন্য চলে আসলো। এখানে একটা যুদ্ধ হলো সিফফিনের যুদ্ধ, মুসলমানে। আরেকটা যুদ্ধ হলো উষ্টের যুদ্ধ, যেটা আলিয়ার
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। দেখেন মুসলমানের যুদ্ধ, দুটা যুদ্ধ, বেশ ব্যাপক আলোচনা, আমি যাব না। কুষ্টের যুদ্ধ হয়ে গেল আলীর সাথে আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে। সিফফিনের যুদ্ধ হলো এবার কার সাথে? আমিরে মুয়াবিয়া আর আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে। এই যুদ্ধটার ইতিহাসটা আমাদেরকে জানার সংক্ষেপে দরকার, তা না হলে আমরা কারবালার যে আসল ঘটনা বুঝতে পারবো না। এই মেয়েরা, তোমরা কথা বলবে না, একদম নীরব হয়ে শোনো। সিফফিনের যুদ্ধ যখন হলো, দুই দলের ভিতরে যখন যুদ্ধ, আলী রাদিয়াল্লাহু তাআলার যা অনুসারী ছিল তারা এত পরিমাণ যুদ্ধ করে যাচ্ছে, যুদ্ধের বিজয় নিশ্চিত। এমন সময় আমিরে মুয়াবিয়ার দলে যে একজন কূটনীতিকবিদ ছিল, তার নাম হলো আমর ইবনুল আস। গোটা পৃথিবীর মধ্যে তার চেয়ে রাজনৈতিক দূরদর্শিত ব্যক্তি এখনো পৃথিবীর বুকে জন্ম হয় নাই। এত দূরদর্শী মানুষ ছিল আমর ইবনুল আস, কূটনীতিক বুদ্ধি তার। তিনি বললেন যে আমরা তো যুদ্ধে পরাজয় বরণ করে ফেলবো, তো এক কাজ করো, বর্ষার আঘাতে কোরআন বেদে ঘোষণা দাও যে আমরা সন্ধি চাই। যখন সন্ধি চাই এই কথা বলা হলো, এবার আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে দেখো, তোমরা কিন্তু যুদ্ধ বন্ধ করো না। এবার আলীর পক্ষে যারা ছিল তারা বলল যে আমরা কোরআনের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না। এবার তারা সন্ধি করতে বাধ্য হলো। সন্ধি করতে বাধ্য হলে এবার একটা সালিশ বৈঠক বসা হলো। সেই সালিশে যে বৈঠক বসা হলো, সেই জায়গাটার নাম হলো দুমাতুল জান্দ। এটা টাইগ্রিস নদী, টাইগ্রিস নদীর পাশের একটা জায়গা, নাম হচ্ছে দুমাতুল জান্দ। এখানে দুইজন সালিশি লোককে ডাকা হলো। লোক সংখ্যা ছিল 400। কতজন ভাই? 400 লোক নিয়ে একটা সালিশি বোর্ড গঠন করা হলো। আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে যে লোকটা ছিল তার নাম হলো আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা, একজন শরীফ মানুষ। মুয়াবিয়ার পক্ষে যে লোকটা ছিল তার নাম হলো আমর ইবনুল আস। এই দুইজন মিলে এবার একটা জুরি বিচার করলো এবং বিচারের এই ফয়সালা করলো দুইজন মিলে যে দেখেন, আজকে মুসলিম জাহানের যে দুরবস্থা, সুতরাং একটা কাজ করি আমরা। কাজটা হলো এই যে আমরা দুইজনকেই খলিফা পদ থেকে বাদ দিয়ে দিই, দিয়ে নতুন একজন তৃতীয় খলিফা আমরা নিযুক্ত করি। তো একজন সরল সোজা মানুষ আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা এই প্রস্তাবে উনি রাজি হয়ে গেলেন। এবার তিনি বললেন যে আপনি যেহেতু বয়োবৃদ্ধ মানুষ, বুদ্ধিমান মানুষ, তা আপনি যাই আগে বলেন যে আমার পক্ষ থেকে আলীকে আমি বরখাস্ত করলাম এবং নতুন খলিফা আমরা নিযুক্ত করব। এই কথা তিনি যখন মাহফিলে বলে ফেললেন, আমর ইবনুল আস উঠে বলল যে আমি আবু মুসা আশারির এই সব কথাকে আমি সমর্থন করলাম, আর আমিরে মুয়াবিয়াকে খলিফা রূপে আমি বসাই দিলাম। উনি তো আকাশ থেকে পড়লেন, যাই বলল কি আর করলো কি। সবাই তখন কেউ আর এই সালিশ মানে না। এরপরে তারা বসরায় চলে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কুফায় চলে গেল এবং আলী রাদিয়াল্লাহু তাআলার দলের ভিতর থেকে একদল লোক বেরোলো। সেই দলের নাম হচ্ছে খারিজি। এই খারিজিদের হাতেই আলী রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন মধ্যে শাহাদাত বরণ করলেন। নেতৃত্ব কে নেবেন? নেতৃত্ব নেওয়ার আর কোনো লোক নাই। সবাই মিলে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে নেতৃত্ব দেওয়া হলো। কিন্তু হাসান রাদিয়াল্লাহু তাআলা উনি একটু ধর্ম কর্ম নিয়ে এবং তাসওয়ুফ নিয়ে উনি বেশি গবেষণা করতেন। ওনার রাজনৈতিক দূরদর্শিতা তেমন কিছুই ছিল না। আর মুয়াবিয়ার রাজনৈতিক দূরদর্শিতার কারণে মুয়াবিয়া তাকে একদম কোণঠাসা করে ফেলে। উনি বুঝতে পেরে ওনার সাথে সন্ধি করে যে আপনি এটা চালান, কিন্তু আমাদের পরিবারকে আপনাদেরকে ট্যাক্স দেওয়া লাগবে, আমাদের বিরুদ্ধে কোনো এই যে আপনারা যে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছেন এটা বন্ধ করতে হবে। এই বলে উনি হলো সন্ধিপত্র করলেন এবং স্বাক্ষর করলেন
এবং উনি মদিনায় চলে গেলেন। এই বিশাল রাজত্ব আমিরে মুয়াবিয়ার পথ একবারে খোলসা। দীর্ঘ সময় ধরে, সে 30 বছর ধরে ধরেন যে এই ক্ষমতা সে চালিয়ে গেছে। চালানোর পরে তিনি যখন ইন্তেকাল করলেন, তার ছেলে ইয়াজিদ জোর করে এই খলিফার আসনে বসাই দিল। কিন্তু মদিনা মক্কার কোনো মানুষ এটা কোনোভাবেই মেনে নিতে পারল না। এদিকে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষপান করে তাকে শাহাদাত বরণ করানো হয়ে গেছে। আমি খুব সংক্ষেপে বলছি। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু বেঁচে আছেন। মক্কা এবং মদিনার মানুষেরা আপনার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করলেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে একটা বড় ভুল ছিল, সেটা হলো যিনি মক্কা থেকে মদিনা থেকে রাজধানী স্থানান্তরিত করে উনি কোথায় নিয়ে গেছিলেন? কুফায়। এটাই ছিল তার জীবনের একটা বড় কাল। এবং কুফার লোকেরা একটা পত্র লিখলো যে আপনি আসেন, আমির হিসাবে আমরা আপনাকে সাপোর্ট করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বাহিনী নিয়ে উনি যাওয়ার জন্য একটা পরিকল্পনা করলেন। কিন্তু মক্কার এবং মদিনার সমস্ত মানুষ বললেন যে ইমাম, আপনি কখনো কুফায় যাবেন না, কেন কুফার লোকেরা আপনার বাবাকে ঠগাইছে, আপনাকে ঠগাবে, খবরদার আপনি যাবেন না। তখন তিনি কি করলেন? মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তার আপন চাচতো ভাই, তাকে পাঠাই দিলেন কোথায়? কুফাতে। কুফাতে যাওয়ার পরে সেখানকার পরিবেশ উনি জানতে পারলেন। জানার পরে উনি বুঝতে পারলেন যে ওখানকার পরিবেশ খুব ভালো। উনি একটা চিঠি লিখলেন। চিঠি লিখে যখন তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠাই দিলেন, সেই সময় কুফার লোকেরা মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে তাকে শাহাদাত বরণ করাই দিল। কত বড় গাদ্দারি দেখেন! এদিকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা চিঠি পেয়ে তার আহলে বায়াতের 72 জনকে নিয়ে উনি এবার কুফার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। পথে মধ্যে এই চিঠিটা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা পেয়ে গেলেন যে মুসলিম ইবনে আকিলকে শাহাদাত বরণ করানো হয়েছে। তখন উনি এত চিন্তায় পড়ে গেলেন যে আমি এখন কুফায় যাব না মক্কায় যাব না মদিনায় যাব। তিনি তখন চিন্তা করলেন যে না, আমি আমার ভাই যেহেতু শাহাদাত বরণ করেছে, এর প্রতিশোধ আমাকে নেওয়াই লাগবে, আমাকে কুফার পথেই যেতে হবে। কিন্তু কিছু দূর যেতে যেতেই দেখা গেল যে এজিদের বিশাল বাহিনী এসে ইমাম হোসেনের পরিবারকে অনেক দূর থেকে আপনার ঘিরে রেখে দিয়েছে। তিনি যখন সামনের দিকে আগাতে গেলেন, একদল বাহিনী বললেন যে আপনি কোথায় যাচ্ছেন? বলছে আমি কুফায় যাব। বলে যে আপনাকে কুফায় যেতে দেওয়া হবে না। আমার কথা কি বুঝছেন আপনারা? কুফায় আপনাকে যেতে দেওয়া হবে না। তিনি বললেন তাহলে আমি মদিনায় ফিরে যাই। বলে যে না, মদিনায় আপনাকে যেতে দেওয়া যাবে না। এখানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা প্রস্তাব দিলেন সৈন্যবাহিনীকে। আমার এই 3টা প্রস্তাব তোমরা গ্রহণ করো। আমাকে সরাসরি এজিদের কাছে যেতে দাও, না হলে কুফার রাস্তা আমার জন্য খোলসা করে দাও, না হলে আমাকে মদিনায় যাওয়ার জন্য ব্যবস্থা করে দাও। কিন্তু কোন প্রস্তাবেই এই বাহিনী, এজিদের বাহিনী কোনোভাবেই রাজি হলো না। যখন রাজি হলো না, তখন উনি কি করবেন? উনি একটা শিবির স্থাপন করলেন। শিবির স্থাপন করে উনি যখন অবস্থান করতেছিলেন, সেই দিন হলো আপনার 8ই মুহররম। 8ই মুহররম শিবিরে যে পানি ছিল, পানি শেষ। তার ছোট ছেলে আসগর, দুধের বাচ্চা। এই ছোট ছেলে আসগর বিবি সারার বুকের দুধ শুকিয়ে গেছে, পানির জন্য হাহাকার। তার স্ত্রী সারা বানু বললেন, ইমাম, আমার বুকের দুধ শুকিয়ে গেছে,
আমার জীবন প্রায় অষ্টগত, আমার জীবন নিয়ে আমি কোনো টেনশন করি না, কিন্তু আমার কলিজার সন্তান আসগর এখন পানি পানি করছে, এই পানির বড়ই প্রয়োজন, আপনি একটু পানির ব্যবস্থা করেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে নিয়ে গেলেন, কিছু সৈন্য নিয়ে গেলেন, যে বললেন, ও কুফার মানুষেরা, তোমাদের উপরে আমার আজকে একটা দাবি, আমার সন্তান পানির জন্য আজকে ছটফট করছে, আমাদেরকে একটু রাস্তা ক্লিয়ার করে দাও, ফোরাতের তীরে পানির অভাব নাই, পানি এনে আমার কলিজার সন্তানকে একটু পানি পান করাই। আমার ভাইরা, কত বড় মানুষ জালেম হয়। এই জালেমেরা বলল, কোন শিশুটাকে তুমি পানি পান করাতে চাও, আমাদেরকে দেখাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোলের সন্তান আসগরকে এরকম করে উঁচু করে ধরল, একজন পাপিষ্ঠ এমন করে একটা তীরের আঘাত হানলো, গলা দিয়ে তীর ঢুকে এই পার দিয়ে বেরিয়ে গেল, সাথে সাথে ইমাম আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের নজরানা পান করলেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম মনে ভারাক্রান্ত হৃদয়ে তিনি এবার তার বিবি স্ত্রীর কাছে এসে বললেন, ওগো স্ত্রী, তুমি পানি পানের জন্য সন্তানকে আমার কোলে তুলে দিয়েছিলে, তোমার সন্তানকে দেখো পানি পান করায় জান্নাত পর্যন্ত পৌঁছাই দিয়েছে কাফেরেরা। পানি দিল না। ইমাম হোসেন বুঝতে পারলেন যে অবস্থা অত্যন্ত ভয়াবহ। 9 তারিখ ফজরের নামাজ পড়ে ইমাম আস্তে আস্তে একটা উটের পিঠে চড়ে হাঁটছে। তিনি উটের পিঠে একটা কেমন যেন তন্দ্রা ভাব আসলো। উনি স্বপ্নে দেখছেন যে তার আপন ভাই হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের পোশাক আর পানি নিয়ে ইমাম হোসেনকে হলো ডাকতেছে যে তোমরা আমাদের সাথে খুব দ্রুত মিলিত হয়ে যাবে, জান্নাতের পানি তোমরা পান করবে। এই কথা বলার সাথে সাথে উনার তন্দ্রা ভেঙে গেল, উনি ঝাঁকি দিয়ে উঠলেন। তার বোন বলছে যে ভাইয়া, আপনি কেন এরকম করে ঝাঁকি দিলেন, কিছু বুঝতে পারলাম না। উনি বললেন যে বোন, আমার যে সামান্য একটু ঘুম এসেছে, সেই ঘুমে আমি স্বপ্ন দেখলাম যে আমার ভাই, বড় ভাই ইমাম হাসান আমার প্রিয় নানা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জান্নাতে ডাকতেছে। আমার মনে বলছে আমি শহীদ হয়ে যাব, তোমরা সকলেই বাড়ি চলে যাও, তোমরা সকলেই বাড়ি চলে যাও, আর দেরি করো না, কেননা আমার মনে বলছে আমি জান্নাতে আমার নানার সাথে আমি দেখা করব, তোমরা সকলে আমার জন্য জীবন দেওয়ার কোনো প্রয়োজন তোমাদের নাই। 72 জন আহলে বায়াতের লোক সবাই একই সুরে বলল যে আমাদের জীবন থাকতে ইমাম আপনাকে আমরা কখনো ফেলে যাব না। এরপরে এই যুদ্ধ আর শুরু হয় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বারবার চাচ্ছিলেন যে যাতে যুদ্ধ না হয়, একটা সন্ধি হয়ে যেন আমরা হয় মক্কায় এই মদিনায় ফিরে আসতে পারি, অথবা কুফায় চলে যেতে পারি, অথবা এজিদের সাথে দেখা করতে পারি। কিন্তু কেউই এটাকে মানতে দেয় না। এদিকে আরেকটি কথা বলে রাখতে হয়, এই বাহিনীর যে নেতৃত্ব দিচ্ছিল তার নাম হচ্ছে ইবনে জিয়াদ। এই ইবনে জিয়াদ ছিল জারদ সন্তান। এই জারদ সন্তান এই পৃথিবীর ইতিহাসকে কলঙ্কিত করেছে এবং ইমাম পরিবারকে ধ্বংস করেছে।
পৃথিবীতে যত হত্যাকাণ্ড ধরনের এ ধরনের যত আলোচিত ঘটনা ঘটাইছে এরকম জারদ সন্তানেরা। তো সম্মানিত হাজিরিন, শুক্রবার 10ই মুহররম ফজরের সালাত আদায় করলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিবিরে আহলে বায়াতের সাথে তিনি নামাজ আদায় করলেন। তার জীবনের এটাই হলো শেষ নামাজ, ফজরের সালাত এটাই ছিল তার জীবনের। কোন নামাজ বলেন তো ভাই? ফজরের নামাজ তার জীবনের শেষ সালাত। এবার যুদ্ধের জন্য এবার প্রস্তুতি, আর কোনো উপায় নাই, দ্বিতীয় কোনো উপায় নাই, যুদ্ধের প্রস্তুতি চলে একে একে মল্লযুদ্ধ শুরু হলো। আহলে বায়াতের যারা ছিল একে একে সবাই যে যুদ্ধ করতে 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 ফোরাতের তীরকে একবারে ক্লিয়ার করে ফেললেন, আরো সৈন্য এসে হাজির হয়ে গেল। এইভাবে কতজন আর পারে? এইভাবে আহলে বায়াতের সব যারা পুরুষ ছিল সবাই যুদ্ধ করতে করতে সবাই শাহাদাত বরণ করে ফেলল। এবার ইমাম হাসানের বেটা ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন যুদ্ধের পোশাক পরে তরবারি নিয়ে পাগড়ি পরে যখন ময়দানে এবার একাই হাজির হয়ে গেছে, তার যে চেহারা আর তার যে সুরাত আর তার দর্শন দেখে প্রত্যেক কাফের বেঈমান যারা যুদ্ধ করতে এসেছিল সবাই তরবারি ফেলে দিয়ে তার চেহারার দিকে তাকিয়ে আছে যে এটা কি, এটা ফেরেশতা না এটা মানুষ? মানুষের চেহারা এত সুন্দর হয় এই প্রথম দেখলাম। এইরকম একজন মানুষের গায়ে কেমনে হাত তুলি? ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এবার হুঙ্কার দিয়ে বললেন, এই কাফের বেঈমান মুশরিকেরা, হে কমদাত সন্তানেরা, তোমাদেরকে এখনো বলছি রাস্তা ছেড়ে দাও, না হলে তোমরা কচু কাটা হবে। এই বলে হুঙ্কার দিয়ে যখন কাফেররা তাকে আক্রমণ করলে তিনিও পাল্টা আক্রমণ করে পুরো এলাকাকে আপনার একবারে শত্রুমুক্ত করে ফেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু একটা তীরবিদ্ধ হয়ে তিনি আর উঠতে পারলেন না, কিছুক্ষণের মধ্যে তিনিও শাহাদাত বরণ করলেন। ইমাম পরিবারে আর কেউ নাই, একজন শুধু জীবিত আছেন, তিনি সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। মহিলারা আছে কিন্তু কোনো পুরুষ আর জীবিত নাই। যেসব নারীরা আছে শহীদের লাশদেরকে আনা হচ্ছে, সাইডে রাখা হচ্ছে, লাশের মিছিল চলছে, কোনো আর পুরুষ নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একা, উনি ঘোড়ার পিঠে উঠে পড়লেন। বীর বিক্রমের সাথে এই নরসার্দুল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য তিনি ময়দানে ঝাঁপিয়ে পড়লেন এবং কাফের বেঈমান মুশরিকদেরকে এত জোরে আঘাত করলেন যে ফোরাতের তীরকে সব তিনি ফাঁকা করে ফেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সব ক্লিয়ার। উনি ফোরাতের তীরে গেলেন, ঘোড়ার পিঠ থেকে উনি নামলেন। নামার পরে পিপাসিত হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ফোরাতের পানি এবার মুখের কাছে এরকম হাত দিয়ে অঞ্জলি দিয়ে এবার মুখের কাছে নিচ্ছেন। ঠিক এমন সময় মনে পড়ে গেল তার কচি সন্তান আজগরের কথা। আরো মনে পড়ে গেল বীর শহীদদের কথা, যে সমস্ত বীর শহীদরা শাহাদাতের নজরানা পান করে শুয়ে আছে, যে সবাই পানির অভাবে মারা গেল, আর আমি এই পানি কেমনে খাই? উনি পানি ফেলে দিলেন। উনি তীরে আসলেন, উনি বসে পড়লেন। ঠিক এমন সময় একটা তীর তার পিছন দিক থেকে আঘাত হানল। উনি পড়ে গেলেন সেজদারত অবস্থায়। তীর আরো আসতে লাগলো, কিন্তু তার কাছে কেউ আসার মতন কোনো বাপের বেটার সাহস হয় নাই যে ইমামের কাছে আসলে সকলের কাল্লা জমিন থেকে উড়ে যাবে। এটা হলো বীর পুরুষ। জোরে বলুন আল্লাহু আকবার। আপনারা হলেন সেই ইমাম হোসেনের সন্তান। সেই দিন ইমাম যদি মাথা নত করতো তাহলে আজকে আর ইসলাম আমরা খুঁজে পাইতাম না। কেউ তার সামনে আসতে পারে না। অনেকক্ষণ পরে
ইবনে সিনান, এই শয়তান, তাকে পুরস্কৃত করা হবে, অনেক টাকা দেওয়া হবে যে হোসেনের মস্তককে ছিন্ন করতে পারবে। আমরা সবাই বলি যে সীমার এটা মাথা ছেদ করেছে, না, ইবনে সিনান। নাম কি ভাই বললাম? ইবনে সিনান। এ ছিল একটা বয়রা টাইপের মানুষ। বয়রা বোঝেন? এ ডান বা বোঝে না, এ গোয়ার টাইপের, ডান বা বোঝে না, ভালো বোঝে না, মন্দও বোঝে না, বোঝে শুধু টাকা। এরকম লোক আছে না, টাকার পিছে দৌড়ায়, ও টাকা চায়। সে করলো কি, পিছন থেকে খঞ্জর নিয়ে এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তককে ছেদন করে ফেলল। মস্তককে যখন সে ছেদন করে, বর্ষার আঘাতে তার মাথা মোবারককে এবার ইবনে জিয়াদের দরবারে হাজির করল। কি কলঙ্কের ইতিহাস! সকলে এবার আশ্চর্য হয়ে তাকিয়ে আছে ইবনে সিনানের দিকে। তিনি বলছেন, পুরস্কার, পুরস্কার, পুরস্কার। কিসের পুরস্কার? শির রাখা হলো। বলছে, আমার টাকা দাও। তুমি টাকা নিবা? এদিকে আসো। টাকার নেশায় মত্ত এবার ইবনে সিনানকে ধরে, তার চুলের মুঠি ধরে এবার বেদ দিয়ে এমন করে মাথা মারা শুরু করলো। মারতে মারতে একদম জমিনে শোয়াই দিল। আর পুরস্কার নিবি? বলছে না, যা, ভাগ। তাকে সরিয়ে দেওয়া হলো। এবার যুদ্ধ শেষের পথে। কি কলঙ্কের ইতিহাস! এবার ঘোড়া দিয়া এই লাশগুলোকে, প্রত্যেকটি লাশকে কারবালার ময়দানে একবারে ধুলার সাথে সকলকে মিশিয়ে দেওয়া হলো ঘোড়ার খুর দিয়ে। ইমাম হোসেনের যেই মস্তকে, যেই শরীরে বিশ্বনবী বারবার চুমা খেয়েছিলেন, এরকম মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠে চড়েছে। উনি পিঠে থেকে নামান নাই। যতক্ষণ ইমাম হোসেন পিঠে ছিল ততক্ষণ পর্যন্ত বিশ্বনবী সেজদা থেকে মাথা উঠায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত ভালোবাসতেনি। বিশ্বনবী বলছেন যে আমার হোসেনকে যে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। বিশ্বনবী এরকম জুমার খুতবা দিচ্ছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা দরজায় এসে দাঁড়িয়েছেন। উনি খুতবা বন্ধ করে উনি চলে গেলেন, কোলে করে এনে চুমা দিয়ে কোলে করে নিয়ে এবার খুতবা দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত ভালোবাসতেন এই কলিজার ধনকে। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এই হাসান এবং হুসাইন যারা যুবকদের জান্নাতের সর্দার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম একজন মানুষের মস্তক ছেদন করা হলো এবং ইবনে জিয়াদ শুধু ক্ষমতার লোভে এজিদের দরবারে এই মস্তক নিয়া এবং এই নারীদেরকে বন্দী করে ইবনে জিয়াদ এবার দামেস্কে নিয়ে যাওয়া হলো তাদেরকে। সেখান থেকে তাদেরকে ট্রান্সফার করে এজিদের দরবারে আবার পৌঁছাচ্ছে। বড় ঘটনা। তাই একটা ঘটনা না বললেই না। মসজিদে আজান হলো, নামাজ পড়লো। নামাজ পড়ার পরে ইবনে জিয়াদ তার যে সবার সামনে একটা খামচার উপরে ইমাম হোসেনের মস্তকটা রেখে দেওয়া হয়েছে। এবার সে একটা লাঠি দিয়া তার ঠোঁটের উপরে আঘাত করছে আর বলছে, বিদ্রোহী, যদি এজিদের বৎসতা স্বীকার করতা তাহলে তোমার এই হালতটা হতো না। একজন বয়োবৃদ্ধ সাহাবী চিৎকার দিয়ে বলল, এই ইবনে জিয়াদ, বহু কথা শুনেছি, ইমামের ব্যাপারে আর একটা কথা বললে তোর কাল্লা নিয়ে নেব। সাথে সাথে তাকে গ্রেফতার করা হলো এবং গ্রেফতার করার পরে তাকেও হত্যা করা হলো। কি কলঙ্কের ইতিহাস! কি কলঙ্কের ইতিহাস! ইবনে জিয়াদ এই পরিবারকে বন্দী করে তার শিরকে নিয়ে এবার এজিদের রাজদরবারে পৌঁছানো হলো। পৌঁছানোর পরে এজিদ এই শির দেখার সাথে সাথে সে থরথর করে কাঁপতে শুরু করেছে। তিনি বললেন যে তোমরা এতটা পাপ করতে সক্ষম হলে, তাকে যদি জিন্দা অবস্থায় আমার কাছে ধরে আনতাম তাও আমি মেনে নিতাম, কিন্তু এতটা আমি চাইনি।
আমি এটা চাইনি এই পরিবারকে তোমরা ভিতরে নিয়ে যাও, নিয়ে যে তাদেরকে থাকার খাবার ব্যবস্থা করা হলো। ইমামের লাশ কারবালায় আছে, মস্তক কোথায়? এজিদের দরবারে। সসম্মানে এই মস্তকটিকে আবার কারবালায় পাঠিয়ে দেওয়া হলো, দিয়ে কারবালায় তার আবার জানাজার ব্যবস্থা করলেন এজিদ। এই ভালো কষ্ট করেছে ঠিক, কিন্তু তিনি যে ক্ষতি করেছে এই ক্ষতিটা আর কোনোদিন উঠে আসবে না। সম্মানিত হাজিরিন, আমি যে কথাটা বলতে চাই, এই যে কারবালার যে ঘটনার পরে এজিদ আর কোনোদিন উনি আর সুস্থ থাকতে পারেন, কয়েক বছরের মাথায় সে মারা গেছে, সে আর কোনোদিন সুস্থ হতে পারেনি। এই মস্তক দেখে সে আর কোনোদিন সুস্থ হতে পারে। এরপরে মুক্তারিয়া সম্প্রদায় এসে এজিদের বংশকে একবারে নির্বংশ করে যে যেখানে যে অবস্থায় ছিল তাকে সেই অবস্থায় সেখানে ধরা হয়েছে, এবং কারবালায় যেভাবে যাকে হত্যা করা হয়েছে সেইভাবে এই এজিদের বংশধরকে আবার সেখানে নিয়ে যেয়ে হত্যা করা হয়েছে। সীমার পালিয়ে গেছে পাহাড়ে, সেখান থেকে তাকে ধরে আনা হয়েছে। এবার তাকে টাঙ্গিয়ে প্রত্যেকটা শরীরে রক্তাক্ত করে তীর দিয়ে তার গোস্তকে আলাদা করা হয়েছে, হাড্ডিকে আলাদা করা হয়েছে। তাদেরকে এভাবে শাস্তি দেওয়া হয়েছে। আসলে কেউ যদি অন্যায় করে, অন্যায়ের স্বাদ তাকে কি করতে হবে? ভোগ করতে হবে। আজকের এই আলোচনায় কয়েকটা শিক্ষা আপনাদেরকে আমি বলবো বলে আলোচনা শেষ করবো। 1 নম্বর হলো, ইমাম হোসেনের আমরা উত্তরসূরি। কি বলেন, ঠিক কিনা? ইমাম কিসের জন্য জীবন দিয়েছিল বলেন তো? হ্যাঁ, ইসলামের জন্য। যে ইসলামের জন্য জীবন দেব, সব দেব, ইমাম দেব না, এই প্রতিজ্ঞায় ইমাম তার জীবন দিয়ে দিয়েছে, কিন্তু কি দেয়নি বলেন তো? ইমাম দেয়নি। আমাদের আজকে শিক্ষা নিতে হবে যে আমাদের জীবনের সব কিছু দিয়ে দিতে পারি, কিন্তু ইমাম দেব না, ইমান বিক্রি করব না। তিনি যদি ইমান বিক্রি করতেন তাহলে এজিদের কাছে যে তাকে ধর্ণা ধরা লাগতো না, অনেক রাজদরবারের শান শওকত তিনি পাইতেন। দেখেন না, অনেক হুজুররা আছে পাঁচাটা গোলাম, তাদের কোনো সমস্যা নাই, কোনো উৎপাত খায়, শুধু দুধ ভাত, সেই সব জ্যান্ত গুদা দই আনতে